আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছে আমি সওদা ইসলাম বর্ষা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। টুঙ্গিপাড়ায় জাতির পিতার ছেলেবেলার স্কুলে বঙ্গবন্ধু কণার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। শিক্ষা উপকরণ বিতরণ ছাড়াও যোগ দেবেন রাজনৈতিক কর্মসূচিতে। জামালপুরে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি, কমতে শুরু করেছে পানি। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত, এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরগুনা সংস্কারের অভাবে ভেঙে পড়েছে শতাধিক ব্রিজ, ঝুঁকিপূর্ণ আরও 2 শতাধিক। যে কোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। এবং বরিশালে মুলাদিতে বরাদ্দের 5 বছরেও শুরু হয়নি চরকালীখান ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ, পাঠদান কার্যক্রম ব্যাহত। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছেলেবেলার স্কুল গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কণার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা 11টার দিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী। পরে সেখানে বঙ্গবন্ধু কণার উদ্বোধন ও এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন তিনি। এখান থেকে টুঙ্গিপাড়া পৌর সুপারমার্কেট পরিদর্শন করবেন শেখ হাসিনা। বিকেলে জাতির পিতা সমাধিতে ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেওয়ার পর ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সবচেয়ে বড় পদ্মা সেতু প্রকল্পের সফল সমাপনী অনুষ্ঠানের পর শুক্রবার সন্ধ্যা 6টায় সেতু পার হয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। তার আগমনকে কেন্দ্র করে প্রস্তুত ছিল টুঙ্গিপাড়া। পরে সন্ধ্যা 7:30টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান শেখ হাসিনা। এরপর সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধু সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া মোনাজাতে অংশ নেন। এরপর আত্মীয় স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। কোটা বিরোধী আন্দোলনে আজও সরব বাংলাদেশ। সকাল থেকে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে কোটা বিরোধীরা। রাজধানীর ঢাকা কলেজের সামনে থেকে কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ সংবাদ জানতে সরাসরি যাচ্ছি সহকর্মী আবু সাইদ অপুর কাছে। অপু, আন্দোলনের ফলে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে কোটা বিরোধী আন্দোলন কিন্তু গত কয়েকদিন থেকে আসলে চলমান রয়েছে। এরই ধারাবাহিকতা কিন্তু আজকে সকালে ঠিক 12টার দিকে ঢাকা কলেজের মানে যে ছাত্ররা সবাই কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনে আসলে নেমেছেন। আমরা বলতে চাই এখানকার যে কোটা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, আমি কথা বলতে আসলে আপনারা কোন দাবি নিয়ে নেতৃত্ব দিচ্ছেন? আমাদের দাবি স্পষ্ট। আমরা 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে কোটা বাতিলের সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণী যে কোটা বাতিলের পরিপত্র দেওয়া হয়েছে, সেই পরিপত্র জারি রাখতে হবে। পাশাপাশি শুধু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে নয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে কোটা যে বৈষম্যমূলক কোটা আছে, অযৌক্তিক কোটা আছে, সেই কোটা বাতিল করতে হবে। আমরা ছাত্র সমাজ মনে করি স্বাধীনতার 53 বছর এসে মুক্তিযুদ্ধের কোটা দিয়ে মুক্তিযুদ্ধকে কোটা ছোট করা হচ্ছে। বর্তমানে নারীরা যেদিকে অগ্রসর, তাদেরকে যদি আমরা কোটা দিয়ে রাখা হয় তাহলে সেটা হাস্যকর। আমরা মনে করি নারীরা প্রত্যেকটা জায়গায় এগিয়ে আছে, তার নারী কোটার প্রয়োজন নাই। পাশাপাশি আমরা মনে করি যে এই যৌক্তিক পর্যায়ে কোটা নিয়ে আসবে একমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, অর্থাৎ প্রতিবন্ধী ছাড়া ছাত্র সমাজ আর কোনো চাকরিতে কোটা থাকতে দিবে না। যে ঢাকা ছাত্র পাঠাতে যে আন্দোলন বের করা হয়েছে তাদের প্রত্যাশা ছিল এরকম এবং সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে কোটা বিরোধী আন্দোলনে যারা নেমেছেন তাদের প্রতি সমর্থন জানিয়ে আজকে বিকেল 3টায় টিএসসি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আরেকটি আসলে কোটা বিরোধী আন্দোলন বের করবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো সবকিছু মিলে সদা ঢাকা কলেজের ছাত্রদের এই যে কোটা বিরোধী আন্দোলন এবং 2018 সালের যে পরিপত্র সেটা আসলে পুরো বাস্তবায়ন তারা চায় এমনটাই প্রত্যাশা করেছেন তারা। তো সদা এটা ছিল আমার কাছে সর্বশেষ খবর। সদা অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, কোটা বিরোধী আন্দোলনে সর্বশেষ সংবাদ জানছিলাম আমাদের সহকর্মী আবু সাইদ অপুর কাছ থেকে। জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। টানা বৃষ্টি না থাকায় কমতে শুরু করেছে পানি, তবে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় যমুনা তীরে নিম্নাঞ্চলে বিস্তীর্ণ ফসলের মাঠ ও বসতবাড়ি পানিতে তলিয়ে রয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে 50,000 মানুষ। সকাল 6টায় যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে 1 সেন্টিমিটার পানি কমে বিপদসীমার 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে সবচেয়ে দুর্ভোগে পড়েছেন যমুনা তীরের নিম্নাঞ্চলের মানুষ। এসব অঞ্চলে মানুষ
হতদরিদ্র। বেশি মানুষ আশ্রয়কেন্দ্র ও উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। পানিবন্দী হয়ে থাকায় অনেক দিনমজুরের আয় রোজগার বন্ধ রয়েছে। এতে কষ্টে রয়েছে দিনমজুরেরা। এছাড়া উপজেলা শহরের সঙ্গে নিম্নাঞ্চলের ইউনিয়নের সঙ্গে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে সিরাজগঞ্জে বেড়েই চলেছে যমুনা নদীর পানি। গত 24 ঘন্টায় যমুনার পানি সদরহাট পয়েন্টে 20 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 58 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে যমুনার পানি বেড়ে যাওয়ায় সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরে এই 5টি উপজেলার চরাঞ্চলের গ্রামগুলোর ফসলি জমি প্লাবিত হতে শুরু করেছে। ইতোমধ্যে তলিয়ে গেছে কাউয়াখোলা মেছরা ইউনিয়নের চরাঞ্চলের নিম্নাঞ্চল। ফলে চরাঞ্চলের মানুষের মধ্যে বন্যাতঙ্ক বিরাজ করছে। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিবন্দী ও বিভিন্ন স্থানে আশ্রিত মানুষজনের দুর্ভোগ বাড়ছে। বিভিন্ন সড়কের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় জেলা সদরের সাথে সাঘাটা, ফুলছড়ি, বালাসী বন্দরের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। এদিকে জেলার 27টি ইউনিয়নের প্রায় 40,000 বর্ণাঢ্য পরিবারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 3050 প্যাকেট শুকনো খাবার, 165 মেট্রিক টন জিআর চাল বিতরণ করা হয়েছে। এছাড়াও 181টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। গঠন করা হয়েছে মেডিকেল টিম। বন্যা কবলিত এলাকায় 63টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও 15টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ করা হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় ও বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় থাকায় আগামী সপ্তাহ জুড়েই থাকতে পারে বৃষ্টি। আবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, অর্থাৎ দিনে গরমের অনুভূতি কিছুটা বাড়তেও পারে। আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। শনিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এই সময়ে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এই উপলক্ষে ব্যাপক কর্মসূচি নিয়েছে সংগঠনটি। 2002 সালের এই দিনে ছাত্রলীগের এক ঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে প্রতিষ্ঠিত হয় যুব মহিলা লীগ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক যুব মহিলা লীগের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 2002 সালের 6 জুলাই আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ছাত্রলীগের এক ঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশে বছরব্যাপী 2,22,000 বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বন্যা দুর্গত এলাকায় বন্যার্ত মানুষের পাশে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে বরগুনায় ভেঙে পড়েছে শতাধিক ব্রিজ ও ঝুঁকিপূর্ণ আরও 2 শতাধিক আয়রন ব্রিজ। ঝুঁকি নিয়ে এসব ব্রিজ দিয়ে প্রতিদিন অন্তত কয়েক লক্ষ মানুষ চলাচল করে। এসব ব্রিজ দিয়ে চলাচলের সময় ঘটতে পারে মারাত্মক ঘটনা। পুনর্নির্মাণ ও সংস্কারে কর্তৃপক্ষের নেই যথাযথ কোনো উদ্যোগ। ফলে সীমাহীন ভোগান্তিতে পড়ছে এসব অঞ্চলের বাসিন্দারা। প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান অন্তু রিপোর্ট জানাচ্ছেন SM হামিম। বরগুনায় গত 22 জুন চাউরাখালে একটি ব্রিজ ভেঙে বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 9 জনের মৃত্যু হয়। এমন পরিস্থিতি জেলা 6টি উপজেলার প্রায় 300 সেতুর। 1998 থেকে 2005 সাল পর্যন্ত জেলা 6টি উপজেলায় হালকা যান চলাচল প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় এই 300 লোহার সেতু। 2005 সালে স্থানীয় সরকার প্রকৌশলী দপ্তরের প্রকল্পটি বন্ধ হয়ে যায়। এরপর সেতুগুলো আর সংস্কার হয়নি। বাঁশ, গাছ ও কাঠ দিয়ে মেরামত করে ঝুঁকি নিয়ে কয়েক লাখ মানুষ চলাচল করছে। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। ব্রিজটা যদি না হয় তাহলে মনে করেন যে কোনো মুহূর্তে এরকম অ্যাক্সিডেন্ট হইতে পারে। এটা ফ্রিজ তো ঠাডা, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। অফিস আদালত সব এটা দিয়ে যাইতে হয়। এই জন্য আপনার এই ব্রিজটা 100% ঝুঁকিতে আছে। শুধু যে গাড়ি চললেই ব্রিজ পড়ে যাবে এরকম না, আসলে মানুষ সহকারে পড়ে যেতে পারে। তো প্রত্যেকটা মানুষের তো জীবন ঝুঁকি আছে ব্রিজ দিয়ে চলাচলের ক্ষেত্রে। নির্মাণের পর দীর্ঘ সময় সংস্কার না করায়
বরগুনার প্রায় 2 শতাধিক লোহার সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভেঙে পড়েছে আরো শতাধিক সেতু। বিকল্প পথ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এসব সেতু পার হচ্ছে যানবাহন ও স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় তুলনামূলক অল্প দিনে জেলায় অন্তত 100 সেতু ভেঙে পড়েছে। গোসখালি ঘুরে আসতে হয়, যার পরিণতিতে মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। এই এলাকার মানুষ খুব কষ্ট হইতেছে, একটা অ্যাম্বুলেন্স আইলে এই রুগী লইয়ে যাইতে পারে না এই ব্রিজ দিয়ে। মালটা টেনে টেনে দিতে হয়, এরপরে আবার ওই পাশে গিয়ে গাড়ি নিতে হয়। এখানে আমাদের সেলস করতে খুবই সমস্যা হচ্ছে। তবে দ্রুত ভাঙা সেতুগুলো নির্মাণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। জাতীয় সংসদে প্রথমবার এই ব্রিজের কথা বলার পর মাননীয় প্রধানমন্ত্রীর ওখানে বেশ কয়েকজন পরিচালক আছে যারা বিভিন্ন মন্ত্রণালয় দেখাশোনা করে। সেই জায়গা থেকে স্থানীয় সরকারের ওখানে চিঠি গিয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী এখানে উন্নয়ন ত্বরান্বিত করার ব্যাপারে বিশেষ নজর দিতে নির্দেশনা দিয়েছেন। ভাঙা ও ঝুঁকিপূর্ণ সেতুগুলো পুনর্নির্মাণ করে নাগরিকদের যাতায়াতের ভোগান্তি দূর করতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা জনগণের। SM হামিম, মাই টিভি। বরাদ্দের 5 বছর পার হলেও এখনো শুরু হয়নি বরিশালের মুলাদিতে চরখালেকান ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ। শ্রেণীকক্ষ না থাকায় ছাপড়া ঘরে চলছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। দ্রুত বিদ্যালয়ের ভবন নির্মাণের দাবি জানিয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের তথ্য চিত্র নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। শিক্ষার্থীদের কলরবে মুখর থাকার কথা যে বিদ্যালয়টি, তা এখন অনেকটাই বেহাল অবস্থা। চরকালেখান ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়টিতে 2018 সালে 1,35,00,000 টাকায় খান ইঞ্জিনিয়ারিং ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়, কিন্তু 5 বছর পেরিয়ে গেলেও এখনো শুরু করেনি ভবন নির্মাণ কাজ। ভবন নির্মাণের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের আশ্বাসে বিদ্যালয়টি একটি টিনের ঘর ভেঙে দিয়েছিল। এখন ভবন ও টিনের ঘর কোনোটি না থাকায় ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের 3 শতাধিক শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম। প্রচণ্ড গরমে আমরা ভালো মতো ক্লাস করতে পারি না। ঝড় বন্যা হলে বেঞ্চ টেবিল ভিজে যায়, তাতে আমাদের পড়াশোনায় অসুবিধা হয়। বৃষ্টির কারণে আমাদের বই খাতা ভিজে যায়, এর জন্য আমাদের অনেক অসুবিধা হয়। আমরা চাই যে এই স্কুলটি ভবন নির্মাণ। গরমে ক্লাস করতে খুবই কষ্ট হয়। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আমাদের স্কুলে যাতে একটা ভবন হয়। খান ইঞ্জিনিয়ারিং ওই প্রতিষ্ঠানটি আমাদেরকে টিন শেড ভবনটি ভেঙে দেয়। ভেঙে যাওয়ার পর থেকে অদ্যাবধি আমাদের সাথে সে যোগাযোগ করে নেয়। খুবই জরাজীর্ণ অবস্থা, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। তাই আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এই বিদ্যালয়টি যাতে ভবনের জন্য দ্রুততম ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে ঠিকাদারদের সঙ্গে বারবার কথা বলা হলেও কোনো ফল হয়নি জানায় স্থানীয় ইউপি চেয়ারম্যান। ইঞ্জিনিয়ারিং শাখা শিক্ষা সেখানেও যোগাযোগ করেছি, তারা শুধুমাত্র বলে যে ঠিকাদার কাজ করে না, আমরা কেবলমাত্র তাকে চিঠি দিয়েই সমাপ্ত করতে পারবো, আমাদের আর কোনো দায়ভার নাই। দ্রুত বিদ্যালয় ভবনটি নির্মাণ কাজ শুরু করে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। আজ 6 জুলাই মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের ৭৫ মৃত্যুবার্ষিকী। 2007 সালের এই দিনে চিরবিদায় নেন এই মহিয়সী নারী। এই উপলক্ষে মাই টিভি ভবনে কোরআনখানির আয়োজন করা হয়েছে। বাদ আছর অনুষ্ঠিত হবে মিলাদ মাহফিল। মরহুমার আত্মার শান্তির জন্য সকলের দোয়া চেয়েছেন মরহুমার ছেলে, মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। টুঙ্গিপাড়ায় জাতির পিতার ছোটবেলার স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। শিক্ষা উপকরণ বিতরণ ছাড়াও যোগ দেবেন রাজনৈতিক কর্মসূচিতে। জামালপুরে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি, কমতে শুরু করেছে পানি। সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত, এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরগুনায় সংস্কারের অভাবে ভেঙে পড়েছে শতাধিক ব্রিজ, ঝুঁকিপূর্ণ আরও 2 শতাধিক। যে কোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। এবং বরিশালে মুলাদিতে বরাদ্দের 5 বছরেও শুরু হয়নি চরকালেখান ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ। পাঠদান কার্যক্রম ব্যাহত। দর্শক, এখনকার সংবাদ ছিল এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।